আজকের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক, সাবেক মন্ত্রী পরিষদ বিভাগ সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এস.এম. আব্দুল আলী উপস্থিত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, ডাকসুর সাবেক জিএস, আমার শ্রদ্ধা বড় ভাই, শ্রদ্ধা নেতা জনাব খায়রুল কবির খোকন, বিশিষ্ট সাংবাদিক, ডেইলি নিউজের সাবেক সম্পাদক, ঢাকা গ্রিনওয়াশের সম্পাদক, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশন চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাবুল্লাহ চৌধুরী উপস্থিত রয়েছেন, আজকের সঞ্চালক জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সাংস্কৃতিক দলের সহসভাপতি জনাব আলহাজ হাসিম চৌধুরী, সাংবাদিক আসাদুজ্জামান বাবুল এবং আমার সামনে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জনাব সুমন এবং আগত সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মূলত সভাপতির বক্তব্য, আমি রাজনৈতিক কর্মী এবং তার পাশাপাশি আমি মূলত সংস্কৃতি ভবনের প্রায় 30-35 বছর কাজ করেছি। তারপরে আমি এখনো আছি, আগের মতো নাই। আমার যারা আছেন সহযোদ্ধা, তারা মূলত সংস্কৃতি ভবন নিয়ে সক্রিয়ভাবে কাজ করেন। আমি সংস্কৃতি ভবনের পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাচ্ছি, যেটা বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় আমাদের দেশে যে বিদেশি টিভি চ্যানেলগুলো আছে, এটা আমি মনে করি সাংস্কৃতিক আগ্রাসনের একটা বড় হাতিয়ার হিসাবে কাজ করে সবে। কারণ বিদেশি, আমি যেভাবে বলবো সেটা হলো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, যে তাদের অনেকগুলো চ্যানেল, আমি নিজেও মানে এই চ্যানেলগুলো দেখি না ব্যক্তিগতভাবে। আমি তো আমাদের সংস্কৃতি এবং সামাজিক অবক্ষয়ের জন্য আমি প্রতিবেশী রাষ্ট্রের যে অপসংস্কৃতি, তাদের জায়গায় তাদের সংস্কৃতি হতে পারে, আমরা আমাদের অবস্থান থেকে বলবো এটা কি অপসংস্কৃতিক আগ্রাসন। এর দায় শুধু আমি সাংস্কৃতিক কর্মী অথবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের উপরে দোষারোপ করবো না, আমি এটা রাষ্ট্রের একটা বড় দায়। আজকে আপনারা যদি দেখেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, মানে রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো কিন্তু প্রতিবেশী দেশে সম্প্রচার হয় না। আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে অথবা আমাদের দেশে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কিন্তু যে বিজ্ঞাপন আছে প্রতিবেশী দেশের টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমাদের দেশের বিভিন্ন পণ্য বিজ্ঞাপন আকারে প্রচার হয়, তবে সেটা অর্থের মাধ্যমে, চুক্তির মাধ্যমে। আর বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের প্রতিবেশী অথবা অন্যান্য রাষ্ট্রের কোনো বিজ্ঞাপন আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে নাই। এতে করে কি বাংলাদেশের সাথে যদি প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতি চুক্তি, বিভিন্ন চুক্তি আছে, আপনার এই যে গণমাধ্যমের কথা বলছি, একটা সাংস্কৃতিক আগ্রাসন, এগুলো যদি রাষ্ট্রগুলো অস্ত্র বিনিয়োগ চুক্তিগুলো হয়, তাহলে আমাদের দেশের যে সংস্কৃতি অথবা আমাদের দেশের যে গণমাধ্যম, তারাও কিন্তু অনেকটা লাভবান হতো। তাই আমরা অনেক সময় বলি, অতীতের সরকার তো মানে প্রতিবেশী রাষ্ট্রের পাঁচ একটা গোলামে ভূমিকা ছিল। এখন ভবিষ্যতে যারা আসবেন
তাদের ভূমিকাটা কি হবে। ইভেন আমি যদি মনে করি আজকে আমাদের এখানে রেজাবুদ্দৌলা চৌধুরী আছেন, রেজাবুদ্দৌলা চৌধুরীকে আমাদের জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা আছেন, যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনগুলো অনেকেই তাকে ছিলেন। নতুন নতুন প্রজন্মের অনেকে আমি মনে করি যে রেজাবুদ্দৌলা চৌধুরীকে অনেকেই ছিলেন, যাদের বয়স এখন 30 থেকে 35, তারা হয়তো অনেকে ছিলেন না। কিন্তু রেজাবুদ্দৌলা চৌধুরী আমি মনে করি যে বিতর্কের ঊর্ধ্বে উঠে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু সাংস্কৃতিক অঙ্কনকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। তা আজকে আমি বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, আমরা অনেকগুলো সংগঠন নিয়ে আমরা কি কি করতে পারবো, কি কাজগুলো করলে বাংলাদেশের জাতীয়তাবাদী মনার যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য। আমরা কতটুকু আমাদের এই সংগঠন মূলত 18 বছর কাজ করে। আমি এক সময় শিশু কল্যাণ পাবলিক লাইব্রেরি জাদুঘরে আমার ব্যাপক বিচরণ ছিল। বিগত দিনে আমরা ওই যে আমি বিএনপি রাজনীতির সাথে আছে বলে আমাদেরকে আসলে অনেক জায়গায় হল দেওয়া হতো না। তো আজকে দীর্ঘদিন পরে জাদুঘরে আমরা প্রোগ্রাম করছি, আমার খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে আশা করি আরও ভালো ভালো আমরা প্রোগ্রাম করব। এখানে একটা অডিটোরিয়াম আছে দোতলায়, সম্ভবত জিয়া রহমান অডিটোরিয়াম নামে, জিয়া রহমান মিলনায়তন। এটা এখন জিয়া রহমান মিলনায়তনটা বিগত সরকার নাম পরিবর্তন করেছে।